আজকে আমি রাতের ডিনারে চিকেনের একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা খেতে একদমই আলাদা, একদম নতুন পদ্ধতিতে ও সিম্পলভাবে বানিয়ে দেখাচ্ছি। এটা খেতেও হয় ভীষণ টেস্টি আর চটপটা। এতে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না আর ভীষণ সফট ও জুসিও হয়। একদম সব ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিকেন ফ্রাই মশলা। চিকেন ফ্রাই মশলা বানানোর জন্য আমি এখানে 600 গ্রামের মতন চিকেন নিয়েছি। চেষ্টা করবেন চিকেনের পিসগুলোকে একটু এইরকম মিডিয়াম সাইজ করে কেটে নেওয়ার। তাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভীষণ সফটও হবে। এবার আমরা চিকেনটাকে কিছু ঘরোয়া মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। সামান্য একটু কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই সব কিছুকে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে যদি আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয় তাহলে পুরো রান্নাটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনটাকে একটা প্লেট চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এবার কয়েকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিতে হবে। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর হালকা একটু ঝালের জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে চপারের মাধ্যমে চপও করে নিতে পারেন। পেঁয়াজগুলোকে ভালো করে চপড করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার লঙ্কাটাকেও ছোট ছোট কুচি করে কেটে নেব। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারেন। এবার কাঁচা লঙ্কাগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে একটা ড্রাই মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান। তার মধ্যে 3টে কাশ্মীরি লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 4টে ছোট এলাচ। এবার দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। এর সাথে দিয়ে দেব একটা বড় দারচিনির টুকরো। তার সাথে 5 থেকে 6টা লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। তার সাথে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ জিরে। নেক্সট দিয়ে দেব 1 চা চামচ ধনে। তার সঙ্গে দিয়ে দেবেন ছোট এক টুকরো জয়িত্রী। এবার দিয়ে দেব 1/2 চা চামচ গোটা গোলমরিচ। সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এবার এই মশলাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি। মশলাটা ড্রাই রোস্ট করার পর যে ময়েশ্চারটা বেরোবে এই নুনটা দেওয়ার কারণে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মশলাটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাবার পর পাউডার করে নেব। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে যাবার পর দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এই কারি পাতাটা যদি পেঁয়াজের সাথে এরকম করে ভেজে নেওয়া হয় তাহলে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। যখন দেখবেন পেঁয়াজ আর কারি পাতার সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, নয়তো পেঁয়াজ আর কারি পাতা পুড়ে যেতে পারে। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালোভাবে চিকেনটাকে ফ্রাই করে নেব। ধীরে ধীরে দেখবেন চিকেন থেকে জল বেরোতে শুরু করছে। তার সাথে চিকেনের কালারটাও চেঞ্জ হতে থাকবে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ঠিক এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ড্রাই রোস্ট করে নেওয়া 3 চা চামচ ভাজা মশলা। মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে চিকেনটাকে কষাতে হবে। আপনারা এই সময় 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকাও দিয়ে দিতে পারেন। আস্তে আস্তে যখন দেখবেন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করছে
সেই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আবারও খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। আমার কথা মতো একবার এইভাবে চিকেন রান্না করে দেখবেন, একবার খেলে বারংবার খেতে ইচ্ছা করবে। এবার একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট চিকেনটাকে কুক করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ধীরে ধীরে দেখবেন চিকেন থেকে এইভাবে তেলটা ডিসচার্জ হতে শুরু করেছে। আবার একবার নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এবার একটা খুন্তি অথবা স্প্যাচুলা দিয়ে চেক করে নিতে হবে চিকেনটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটা আমাদের একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি আর একটু কারি পাতা। এবার এই সবগুলোকে ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ফ্রাই মশলা। এটা যে কোনো তন্দুরি রুটি, পরোটা অথবা যে কোনো প্লেন রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। দেখলেন তো, এইটা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে তৈরি করে নিলাম আমরা। মাঝে মাঝে এরকম ধরনের সিম্পল চিকেন রাতের ডিনারে অবশ্যই বানিয়ে নেবেন। আশা করি এই পুরো রান্নাটা বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।